নমস্কার, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো মিষ্টি দোকানের মতো খাস্তা কচুরি। প্রথমে খাস্তা কচুরি বানানোর জন্য এখানে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি গুঁড়ো চিনি দেব 2 চামচ। সাথে আমি এখানে জল দেব 3 থেকে 4 চামচের মতো। এখানে কিন্তু আমি একটু চিনিটাকে ভিজিয়ে রাখবো। আপনারা কিন্তু গোটা চিনিও ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু গুঁড়ো চিনি হলে তাড়াতাড়ি ভিজে যাবে। চিনিটাকে গুলে আমি সাইডে রেখে দিয়েছি। এবার আমি ময়দাটা মেখে নেব খাস্তা কচুরি বানানোর জন্য। এখানে আমি ময়দা নিয়েছি 250 গ্রাম। এখানে আমি দেব নুন, দিলাম একটু। এখানে আমি খাবার সোডা নিয়েছি। খাবার সোডা কিন্তু এখানে আমি 1/2 চামচেরও কম নিয়েছি। আমি নুন আর খাবার সোডাটাকে মিশিয়ে নেব ময়দার সাথে। এখানে আমি ময়ানের জন্য সাদা তেল ব্যবহার করছি। আপনারা যদি ঘি বা ডালডা কিছু ব্যবহার করতে চান তো করতে পারেন। এখানে আমি সাদা তেল দিয়ে করছি। এখানে আমি ময়ানের জন্য তেলটা দিলাম 4 চামচ দিয়েছি। এবার আমি দেখে নেব ময়দার সাথে ভালো করে ময়ানটাকে মিশিয়ে নেব। আমি কিন্তু ময়ানটা খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এবার মুঠি করে দেখে নেব। এই দেখুন সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে ময়ানটা। এবার আমি এখানে অল্প অল্প জল নিয়ে কিন্তু ময়দাটা মেখে নেব। এখানে কিন্তু আমি খুব একটা নরম করব না, একটু সামান্য শক্ত করে মেখে নিতে হবে। আমি কিন্তু ময়দাটাকে মেখে নিলাম। এই দেখুন শক্ত করে মেখেছি। এইভাবে ময়ানটা কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে, আর খাবার সোডাটা ঠিক মাপে কিন্তু দিতে হবে। এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি, সেই হিসাবে আমি খাবার সোডাটা দিয়েছি। আপনারা যতটা ময়দা নেবেন সেই হিসাবে দিতে হবে। 500 গ্রাম ময়দা নিলে এখানে 1/2 চামচের মতন খাবার সোডাটা দিবেন, দিলে খুব খাস্তা হবে, একদম দোকানের মতো। এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের মতো। কচুরির পুরটা বানানোর জন্য এখানে একটা ভাজা মশলা করে নেব। এখানে আমি নিয়েছি একটু জিরে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। এটাকে আমি কড়াইয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা হতে দেবো, দিয়ে গুঁড়ো করে নেব। এখানে আমি পুরটা বানাবো, সেই জন্য এখানে আমি কড়াইয়ে নিয়েছি সরষের তেল একটু, আর এখানে আমি আদাকে একটু গ্রেট করে নিয়েছিলাম, আদাটা দিলাম। আদাটাকে একটু ভেজে নেব। আদাটাকে একটু ভেজে নিয়ে এবার দেব আমি ছাতু। ছাতুটা এখানে নিয়েছি আমি 50 গ্রাম। গ্যাসের আঁচটাকে আমি একদম হালকা রেখেছি। এখানে কিন্তু আমি ছাতুর সাথে নেব 2 চামচ বেসন দিলাম, আর দেব আমি এখানে স্বাদ মতো নুন, আর দেব একটু হিং। সবগুলোকে আমি ছাতুর সাথে মিশিয়ে নিয়েছি। এখানে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম ওই মশলাটা দিলাম। সবগুলো আবার একসাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু বেশি ভাজার দরকার নেই, আর একটু হালকা ভেজে নেব। পুরটা কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। প্রথমে আমি গুঁড়ো চিনি দিয়ে জলটা ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন এই জলটা এবার আমি এই পুরের মধ্যে দেব একটু একটু করে দেব, আর হাতেই কিন্তু মাখিয়ে নেব। যেহেতু পুরটা শুকনো সেই জন্য এখানে একটু জল দিয়ে পুরটাকে একটু সামান্য ইয়ে করে নেবো আর কি, যেন এতটা শুকনো না থাকে। যখন আমরা কচুরির মধ্যে ভরবো শুকনো পুরটা ঝরঝরে পড়ে যাবে, সেই কারণে একটু জল দিয়ে মেখে নেব।
আমি এখানে 2 চামচ চিনি, গুঁড়ো চিনি নিয়েছিলাম আর 3 চামচ জল দিয়েছিলাম। পুরো জলটাই কিন্তু আমার পুরের মধ্যে লেগে গেছে। এখানে কিন্তু বেশিও জল দিয়ে পুরটা মাখা চলবে না। এই দেখুন, এইভাবে মুঠি করে কিন্তু দেখে নেবো। এই দেখুন, এইভাবে কিন্তু মেখে নিতে হবে। পুরটা তৈরি হয়ে গেছে। ঢাকাটা খুলে নিলাম। এবার আমি এই দেখুন ঢেকে রেখেছিলাম, একটু নরম হয়েছে। এবার হাত দিয়ে আরেকবার ভালো করে মেখে নেব। হাত দিয়ে একবার ভালো করে মেখে নিলাম। এবার কিন্তু লিচি কেটে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের লিচি কাটবো, খুব বড়ও না আর খুব ছোটও না। এইভাবে মিডিয়াম সাইজের লিচিগুলো কেটে নেব। প্রথমে কিন্তু হাত দিয়ে 2 হাত দিয়ে গোল করে নিলাম। এইভাবে আমি একটা বাটি তৈরি করে নেব। এই দেখুন, হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে মাঝখানে কিন্তু দেব আমি পুরটা। এখানে কিন্তু আমি হাফ চামচের মতো পুরটা দেব। এই সাইডে চারপাশে জল লাগিয়ে নেব। এবার কিন্তু আমি মুড়ে নেব, মুখটা বন্ধ করে নেব। এইভাবে এইভাবে হাত দিয়ে কিন্তু পুরটাকে ভিতরে চেপে দিতে হবে। এইভাবে আমরা মুখটা বন্ধ করে নেব। এই দেখুন, উপরে যে বাড়তি এটা কিন্তু এইভাবে হাত দিয়ে পাতলা করে নিলাম। এখানে কিন্তু আরেকটু জল দেব। এইভাবে এখানে চেপে নেব। এই দেখুন, এবার আমরা কিন্তু এটাকে হাত দিয়েও কিন্তু সাইডে এইভাবে চেপে নিতে পারি খাস্তাটাকে। আর দরকার হলে আমরা কিন্তু চাকি দিয়ে একটু বেলে নিতে পারি দুবার। এই দেখুন, একটা কিন্তু আমি হাত দিয়ে তৈরি করে নিলাম সুন্দর। এভাবে বাকিগুলো আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, মিডিয়াম সাইজের লিচি কেটে নিতে হবে। এইভাবে হাতেই কিন্তু আমি বানিয়েছি। এই দেখুন 4টে বানিয়েছি, বেশি মোটাও হবে না। এরকমভাবে বানিয়ে নিতে হবে কিন্তু। এই দেখুন, এবার চলুন ভেজে নেব। ভাজার জন্য এখানে আমি তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখানে কিন্তু বেশি গরম করা চলবে না। এই দেখুন, আমি কিন্তু দুটো দুটো করে ভাজবো। গ্যাসের আঁচটাকে আমি একদম হালকা রেখেছি। তেলটাও কিন্তু হালকা গরম করেছি। এবার আপনার উপরে ভেসে উঠবে। এই দেখুন, উপরে কিন্তু উঠে এসছে। এবার কিন্তু আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে নেব। মিডিয়ামে করে নিয়ে এবার আমি কিন্তু এখানে উল্টে দিচ্ছি। এই দেখুন, এই দেখুন গোল্ডেন কালার এসছে, কি সুন্দর। এরকম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এই দুটো এবার আমি তুলে নেব তেল ঝরিয়ে। এটা কিন্তু বেশ খানিকক্ষণ রাখলেও কিন্তু নরম হবে না, একদম খাস্তা থাকবে, মুচমুচে। বাকিগুলো এইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা, সবগুলো কচুরি কিন্তু ভেজে নিয়েছি। এই দেখুন, এগুলো তো আমি হাতে বানিয়েছি, আর এটা আমি একটু চাকি দিয়ে বেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবেও কিন্তু বানিয়ে নিতে পারেন। খুব পাতলা না করে এইভাবে বানিয়ে নিতে হবে। এই দেখুন, এটা কিন্তু আমি বেলে একটা বানিয়েছি। দেখুন বন্ধুরা, একদম দোকানের মতো হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।